এটা হলো আসর, বাংলায় বলছি। একটা হলো ফজর, আর একটা হলো আসর। একটা হলো রাতের শেষে, আর একটা হলো দিনের শেষে। আল্লাহ দুইখানা সূরা দুই প্রান্তে দিয়েছেন। বিশ্বনবী এই দুটি ওয়াক্তের নামাজের পর কোনো সুন্নত নামাজ লাগাননি। কেন? যে এই নামাজের পরে কাগজ কলম নিয়ে হিসাবে বসতে হবে। আর একটা মানুষ যখন হিসাব করবে ওর নামাজ পড়ার ফুরসত হবে না। এর জন্যে দুটি ওয়াক্তে ফরজ নামাজের পর কোনো সুন্নত নাই। তবে যদি আপনার বাকি থাকে তো পড়ে নেন, নরমালি কোনো সুন্নত রাখা হয়নি। একটা হলো ফজর আর একটা হলো আসর। আগে সুন্নত পড়ে নাও, আগে নফল পড়ে নাও, আগে তাহাজ্জুদ পড়ে নাও, আগে যা আছে পড়ে নাও, দে ফজর পড়ো। ফজরে নামাজের পরে তুমি বসে যাও, এখানে তোমার অনেকগুলি কাজ আছে। আর একটা হলো আসর, আসরের নামাজের তুমি আগে সুন্নত পড়ে নাও, নামাজের পর তুমি বসে যাও, তোমার অনেক কাজ বাকি আছে। এই জন্যে দুটি ওয়াক্তের দুই প্রান্তে কোনো সুন্নত নামাজকে দেওয়া হয়নি। আর একটা সূরার নাম রেখেছে দোহা। দোহা, দোহা মানে জানেন? দোহা, আপনারা আমার সঙ্গে কথা বলেন। সূর্য জন্ম নিচে ওঠার সময়, সূর্য মরছে ডুবার সময়, বুঝাতে চাইছি আর কি। আর সূর্য মাথার উপরে থাকে তখন ওর মিডিল বয়স। এই দিকে যখন যাই তখন ভাঁটি, এই দিকে যাই তখন উঠে। তো ওই সূর্য যখন ঠিক 9টা, 9:30 এখনকার টাইমে উঠছে, উত্তাল তত্তর করে উঠছে, এই টাইমটাকে জোহা বলা হয়েছে। আল্লাহ এই টাইমটার কসম খেলে কেন? জোয়ান বয়সে একটু উত্তালি হয়। জোয়ান সময়টা বড় কন্ট্রোলের সময়, জোয়ান সময়টা বড় কন্ট্রোলের সময়। এই সময় একটু বেকন্ট্রোল হবে, চারিদিকে মাথা যাবে, চোখ যাবে। আমার বেটি এই বয়সটা বড় উত্তাল বয়স, এর জন্য এর কসম খেয়েছেন। এবার এই দুটি আসর আর ফজরের কথা বলে দিয়ে আগে জি প্ল্যান কি হলো? এদিকে টান মারছে কেন? খুব মুশকিল হলো রে বাবা। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটু ধ্যান দেন, এবার ভালো লাগবে। দেখেন, প্ল্যান, প্ল্যান করো, হিসাব করো। প্ল্যান করো, হিসাব করো। বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। সকালে উঠে বাপ বেটা 3 জন বসেছে। এই উদাহরণটা না শুনলে বুঝতে পারবেন না। আরে বেটা, তোর ফুফুর যে খুব অসুখ, তখন বড় বেটা বলছে তাহলে তুমি চলে যাও গাড়ি টেলে, দেখে এসো, একটা কাজ হয়ে গেল। তো মার্কেটে যে মালগুলো আনতে হবে, বড়টা বলছে আমি তাহলে নিয়ে আসি যা যা কিনার, কারণ আজকে ফরিদাকে দেখার জন্য বাইরে থেকে লোক আসবে, কালকে তো মালগুলো আমি কিনে আনি। প্ল্যান চলছে। ছোটকে তখন বলছি তাহলে তুই এক কাজ কর, ওই যে টাকাটা পাবো রায়গঞ্জে মাল বিক্রি করেছি সেটা নিয়ে আয়। প্ল্যান হয়ে গেল, প্ল্যান হয়ে গেল কাজে। এরপরে এরা বেরিয়ে গেল বাইরে। ফিরবে কখন? না সন্ধ্যায়। ওর বোনকে দেখা হয়ে গেল, কাজ মিটে গেল, বাড়ির মুখে হয়েছে। এ গেছিল টাকা আনতে, তাগাদা করতে, সেও বাড়িমুখী হয়েছে। আর যে মার্কেট গিয়েছিল সে থলিটা বারবার দেখছে মালগুলো নেওয়া হয়েছে কিনা, বাড়ি মুখে ঘুরছে। তাহলে যাওয়ার সময় প্ল্যান আর আসার সময় কাজগুলো হলো কিনা, ঠিক আছে না? দুটি হিসাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি ফজরের নামাজ পড়েছো, তোমার মাথায় সারা দিনের কাজগুলো গিজ 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 করতে লেগেছে।
মাঠে কাজ, হাটে কাজ, ঘাটে কাজ, ব্যবসা বাণিজ্যের কাজ, এখানে কাজ ওখানে কাজ, তখনই তোমার প্ল্যান হয়ে যাবে হজরের নামাজটাই মসজিদে পড়লাম, তাহলে মালগুলো কিনতে যাব কোথায়? না ডালখোলায় যাব কিংবা আগ্রাইগঞ্জে যাব। যদি ডালখোলা যাও বা কিষানগঞ্জ যাও, তাহলে তুমি জোহর কোথা পড়বে, আসর কোথা পড়বে। যেমন তুমি দুনিয়ার কাজের প্ল্যান করে বের হয়েছেছো, ওই রকম যেন তোমার দিনের কাজগুলো প্ল্যান হয়ে যায়। আজকে যেন আমার জোহর না ছুটে, আজকে আমার যেন আসর না ছুটে, আজকে আমার মাগরিব না ছুটে। এইভাবে দুনিয়ার কাজের প্ল্যান যেমন ফজর পরে তুমি করে নাও, ওই রকম দিনের কাজের প্ল্যান গুলো করে নিতে হবে। মাদ্রাসার টাকাটা পৌঁছে দিব, ইমাম সাহেবকে দেখা করে নিব, মাদ্রাসার কাজটা ছিল মিটিং এ আমাকে যেতে হবে, দিনের ব্যাপারেও তোমার প্ল্যান হয়ে যাবে। সন্ধ্যায় যেমন তুমি মার্কেট থেকে ফিরো, ব্যাগটাই বারবার দেখো মালগুলো সব নেওয়া হয়েছে কিনা। তাহলে তোমার যখন পশ্চিম দিকে সূর্য ডুববে, তখন তোমাকে ভেবে নিতে হবে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যতগুলো ফরজ ছিল, ওয়াজিব ছিল, সুন্নত ছিল, সেগুলো ঠিক ঠিক আমি কমপ্লিট করতে পেরেছি কিনা। না আমার কোনো জোহরটা বাদ গেল, কেন মসজিদ বাদ যাবে? আমার তো মসজিদ আছে কিষানগঞ্জে 65টা, আমি কেন মসজিদের বাইরে পড়লাম? দুইটা নামাজকে কেন বিনা কারণে এক জায়গায় করলাম? ইসলামের প্ল্যান তুমি করো, কারণ সময় তোমাকে কথা বলবে। এর জন্যে দুটি সময়ের উপরে দুইটি সূরাকে নাজিল করা হলো। তুমি ফজরের পরে একটা প্ল্যান করবে, আসরের পরে তোমার প্ল্যানটা গোছানো হয়েছে কিনা এ ব্যাপারে তুমি সুন্দর করে জেনে নিবি। সময় কথা বলে, সময় কথা বলে, সময় কথা বলে, পাথর কথা বলে, বোর্ড কথা বলে। আপনি গাড়ি চালাবেন, বোর্ডে লেখা আছে শিলিগুড়ি 68 কিলোমিটার, কথা বলে দিল উ। পাথরে লেখা আছে রায়গঞ্জ 12 কিলোমিটার, কথা বলে দিল উ। মুখ খুলতে হলো না। তেমনি সময় কথা বলে, সূর্য কথা বলে, সূর্য কথা বলে। সূর্য কি বলে এগুলো বুঝে নিতে হবে। পৃথিবীতে সূর্য দুইবার কথা বলে। কি বলে? যখন সূর্য উঠে তখন পৃথিবীর লোককে বলে, রে ভাগ্যবানেরা, তোদের সুযোগ হয়ে গেছে, তোরা আবার একটা দিন পেয়ে নিয়েছিস। গত দিনে যা পাপ করেছিস আজকে তওবা করে নে, তোদের সুযোগ হয়ে গেছে, তওবা করার একটা তোরা মৌকা পেয়ে গেছিস। আমি সূর্য বলছি, তোরা সৌভাগ্যবান। আজকে রাত্রিতে কত লোক কবরে চলে গেল, তারা এই সুযোগটি পায়নি, এই সময়টি পায়নি। অতএব গত দিনে যা করেছিস আগামী দিনের জন্য তুই ফজরের পর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যা। আজকে আমি আর কোনো পাপ করব না, আজকে আর আমি কোনো গুনাহ করব না, কোনো নামাজটা আমি ছাড়ব না, প্রত্যেকটি আমি জামাতের সঙ্গে পড়ব। গতকালকে আসরটা জামাত ছাড়া গেছে, এর জন্য আমি লজ্জিত, এর জন্য আল্লাহর কাছে আমি দুঃখিত। তুই তসবিহ কর ফজরের পর, আর বিন 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 করে আল্লাহর কাছে কান। তুই যে ঘুম থেকে উঠতে পেরেছিস, এটাই হলো আল্লাহর বড় শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে যে উঠেছিস এটাই হলো তোর বড়, সব থেকে বড় শুকরিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পর। তার কারণ কি? ঘুম থেকে উঠার যে দোয়াটা রয়েছে, ওই দোয়াটার মধ্যেই আল্লাহ কি ফিট করে দিয়েছেন নবীজি। কি ঘুম থেকে উঠার দোয়া বলেন, কে বলতে পারবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা, আলহামদুলিল্লাহিল্লাযী। তখন থেকেই প্রশংসা শুরু হয়ে গেল। হে আমার রব, তুমি আমাকে আবার সময় দিয়েছো। হে আমার রব,
তোমার কাছে আমি আবার দ্বিতীয় দিন ফিরে পেয়ে গেছি। এতদিন লুচ্চামো করলাম, এতদিন জুয়ারি ছিলাম, এতদিন মাতাল ছিলাম, তুমি কত ভালোবাসো। আজকে রাত্রিতে যদি তুমি আমাকে নিয়ে নিতে, আর আমার তওবার সুযোগ হতো না। মাবুদ রে, ফজরের নামাজ পড়ে আমি তওবা শুরু করে দিলাম। আহিয়ানা বাদামা আমাতানা, মৃতের পর তুমি জীবিত করেছো। ওয়া ইলাইহিন নুসুর, তোমার কাছেই আমাকে ফিরে যেতে হবে। সময় দিয়েছে। সূর্য যখন ডুবে তখন কি বলে, হে বিশ্ববাসী, আমি বিদায় নিছি, চলে গেলাম। বিশ্ববাসী রে, তোমাদেরকে বলে গেলাম, তোমাদের কবরের রাস্তাটা একদিন আগিয়ে গেল। আজি ভাই, চেন্নাই থেকে মানুষ গাড়ি করে আসছিল করোনার সময়। জি, আমি যদি আজকে বর্ধমান থেকে আসতাম তো কমিটি ফোন করতো 20 বার। কমিটি জানে ভাটল মাস হয়ে আছি, তাও 20 বার ফোন করতো। কত দূরে, আর কত দূর, আর কত দূর। আমি কি উত্তর দিতাম, আর 1 ঘন্টার রাস্তা, আর 8 ঘন্টার রাস্তা। তা আমাদের কবর যত দূরে আছে, আজকে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমরা কবরের একদিনের রাস্তা আগিয়ে গিয়েছি। ঠিক না ভুল? একবার মুখ খুলেন তো। সূর্য বলে গেল বিকাল বেলায়, মাগরিবের নামাজটা পড়ে একবার হিসাবে বসিও। সাহাবারা রাদিয়াল্লাহু মাজমাইনদের অভ্যাস ছিল, ওনারা কি করতেন, কলম নিয়ে বসে যেতেন রাত্রিবেলায় ঘুমানোর আগে। এই কথাটা বললাম সকালে অমুককে, ঠিক আছে ওটা ঠিকই বলেছি, এই কথাটা একটু বেশি ঠাট্টাই আর কি হয়ে গেল, না বললেও তো চলতো, এটা বেশি হয়ে গেল, এই খরচাটা ঠিক আছে, এইটা ফজুল হয়ে গেল, অমুককে বকেছি, এই করেছি, যে রাতে কান্ত, তারপরে সুতো, আল্লাহ তুমি মাফ করে যাও, অতিরিক্ত বেশি করে ফেলেছি। এইভাবে আস্তে আস্তে ওরা জিন্দেগিতে গিয়ে পৌঁছিয়েছে। এর নাম সময়। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। ভাবো বসে ভবের মাঝে, কি করবে তুমি এ সমাজে। ভাবো বসে ভবের মাঝে, কি করবে তুমি এ সমাজে। পরপারের যাওয়ার চিন্তা নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় একবার দাঁড়ায় না রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই যে আমি 5 সেকেন্ড বন্ধ থাকলাম, মাইক বন্ধ রাখলাম, আপনারাও চুপ করে থাকলেন, 5টা সেকেন্ড চলে গেল। আপনারা অপেক্ষা করেছেন নূর মোহাম্মদ মুখ খুলবে তো কিছু শুনবো, আমিও বন্ধ করলাম, 5 সেকেন্ড পার হবে তো কিছু বলবো। আপনারা ধৈর্য ধরেছেন। আমি যদি বলি ভাই আপনার গাড়িতে যাব, একটু দাঁড়ান তো, আপনি দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর সবাই দাঁড়াবে, সবাই অপেক্ষা করবে, কিন্তু সময় অপেক্ষা করবে না, চলে যাবে। আল্লাহর নবী বলছেন, ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ ইয়াতু রাসূলুল্লাহ। কি হচ্ছে রে বাপ, আজকে খুব ডিস্টার্ব হচ্ছে। মাইকম্যান কোথায় গেল? আপনি মেশিন সামলান। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল
ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মাইমুনুল আওরীদি বলছেন, আল্লাহর নবী আমাকে ওসিয়ত করেছিলেন, আমাকে বসিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলেছিলেন। কি বলেছিলেন? ইগতানিম খামসান কাবলা খামসিন। ওরে মাইমুনুল আওরীদি, তুমি ভালো করে শোনো, পাঁচটা জিনিসকে বড় নিয়ামত মনে করো। পাঁচটা জিনিস আসার আগে প্রত্যেকটার পেছনে সময় লাগানো আছে। তার মধ্যে প্রথমবারে বললেন শাবাবাকা কাবলা হারামিকা, তুমি জওয়ানিকে নিয়ামত মনে করে নাও বার্ধক্যের আগে। যখন তুমি জওয়ান থাকবে এর মতো বড় নিয়ামত আর নাই। হে যুবতীর দল ও যুবকের দল, নিয়ামত হলো যৌবন কালটা, এর মতো বড় নিয়ামত আর জিন্দেগিতে নাই। আল্লাহর নবী বলছেন, সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আরশের ছায়াতে কঠিন কিয়ামতের দিনে মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করবে, মাথার উপরে সূর্য থাকবে। সেদিন মানুষ নিজেকে বাঁচানোর জন্য জানে পেরেশান হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, যুবক যুবতীরা আল্লাহর রহমতের ছায়াতে থাকবে, যেটাকে আমরা আরশের ছায়া বলি ভুল, কিন্তু ওই রহমতের ছায়াতে থাকবে। যে যুবক যুবতী যৌবন কালে আল্লাহর হুকুমের উপরে চলেছে, রসুলের রাস্তার উপরে চলেছে, তার মানে এই সময়টাকে আল্লাহ এতই ভালোবেসেছেন। হে যুবকের দল, বিশ্বনবী এত ভালোবেসেছেন। ওরে যুবতীর দল ও যুবকের দল, তুমি হেলায় খেলায় এই নিয়ামত নামে যৌবনের সময়টা নষ্ট করে দিও না। এখানেও সময় লুকিয়ে আছে। এখানেও সময় লুকিয়ে আছে। কি ফালতু ফালতু সময় কাটাচ্ছেন জি? আমরা চায়ের দোকানে বসলে মসজিদে সময় দিতে পারি না, কিন্তু চায়ের দোকানে সময় দিই, মসজিদের সময় দিই না। इस जमाना के लोग मस्जिद को बैतुल खाला जैसे इस्तेमाल करते हैं। পায়খানাতে মানুষ ঢোকে, ছোট ঘর তাও ঢুকে, যখন নিম্ন চাপ উঠে তখন ঢুকে, আর চাপটা যখন ক্লিয়ার হয়ে যায় কেউ বসে থাকে না, তাড়াতাড়ি বের হয়ে আসে। আপনি বিয়ে বাড়ি গেছেন, বিভিন্ন ভ্যারাইটিজ খাবার আপনার সামনে পুরা দস্তরখানা ভরে দিয়েছে, মাছ মাংস ডিম দেশি বিদেশি বড় ছোট মোটা যত খাবার সব এনে দিয়েছে। আর যদি নামতে চাপ আসে ও খাবে না, দৌড়বে, দৌড়লো পায়খানার দিকে। বিয়াইকে বলছে, ভাই সেই ছোট ঘরটা কোথায় আছে? মারলো দৌড়। তো বিয়াই মনে মনে ভাবছে, কিরে বাপ, এত ভালো খাবার বটুখানা, এইরকম বাংলা ঘর ছেড়ে ওইটাই ওকে ভালো লাগলো, কিন্তু কাজের জন্য গেছে। আর কাজ যখন শেষ বসে থাকবে না, তাড়াতাড়ি বের হবে, বের হয়ে পুচ করে খানিক থুক ফেলবা, চলে এলো। বন্ধুরা আমার, মসজিদে আমরা সময় দিই না। আজান হয়েছে ঢুকি, সালাম ফেরা হলে তত্তর করে বেরিয়ে চলে আসি। কিন্তু চায়ের দোকানে একবার যদি বসে যায়, তাসের আড্ডাতে যদি বসে যায়, দিন দুনিয়া কোনো হিসাব থাকে না। বসে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। মসজিদকে আমরা শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করি, শুধু সালাম ফেরা অপেক্ষা পর্যন্ত। তাই তিনি আফসোস করে বলেছেন, ইস জামানা কে লোক মসজিদ को बैतुल खाला जैसे इस्तेमाल करते हैं। বড় আফসোসের কথা, অথচ মুসলমানের সময় কাটবে মসজিদে। আপনি নামাজের অপেক্ষায় যদি বসে থাকেন, জোহরের সালাত পড়েছেন, আসরের অপেক্ষায় যদি বসে থাকেন, আপনি যতক্ষণ বসে থাকবেন আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কিংবা কালাম পাকের তেলাওয়াত কিংবা নফল নামাজ পড়তে হবে না। আমি মানা করছি না, ওটা যদি পড়েন তো
সোনাই সাওগা আরো বেশি পেয়ে গেলেন। শুধু যদি বসে থাকা হয়, আমি আসরের নামাজ পড়ব, যতক্ষণ আমি সময় দিব কাতারের ভিতরে, অতক্ষণ আমি নামাজের ভিতরে যে নেকি পেয়েছি সেই নেকি দেওয়া হবে। আবার সালাম ফেরার পর যদি আমি কাতারে বসে থাকি তো নামাজের বারাবার নেকি পাবো। মানে নেকিটা দিচ্ছেন কেন? এই নেকিটা দিচ্ছেন কেন? এই নেকিটা দিচ্ছেন এই জন্যে নবীজি চাইছেন আমার উম্মত তার সময়টা নামাজের কাতারে বেশি লেগে যায়। ও মা বোন আমার, আপনারা বাড়িতে বসলেন, 1 ঘন্টা যদি ওই মুসল্লাতে বসে থাকেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন, তো আপনি নামাজে যে নেকি পেয়েছেন ওই নেকি পেতে থাকবেন। মুসলমান, তোমার সময়ের মূল্য অনেক আছে। বসো। তুমি কি বুঝতে পারছো না যে এতগুলো লোক বসে আছে? কোন বেআক্কেল লোক এসেছে তো দাঁড়িয়ে আছে, আর আমি ওর দিকে তাকাচ্ছি বারবার। পাগলা হয়ে গেছি, এটা জালসা না অন্য কিছু? ভাই আপনাদের বিরক্ত লাগছে কি? খালি সময়ের উপর আমি কথা বলছি আজকে। যত গভীরে যাব কথাগুলো তো আমার লয়। আমি যদি এখন আমার বাড়ির কথা শুরু করে দিই যে আমি লাল চা খাই, আমার বিবি লাল চা খায়, সকালে মুড়ি খাইতে 2 মিনিট শুনবেন না, উঠে পালিয়ে যাবেন। ওই তুই খাগা, তোর বউ খাক, ঘর চললাম। হ্যাঁ, আমি তো কথা বলছি কোরআন থেকে এবং হাদিস থেকে। একটু ধৈর্য ধরেন, সময় দেন। সময়, এই সময়টা নেকির সময় চলছে। আমাদের যতজনের কলম চলছে, প্রত্যেকটা কলমে এখন সবুজ কালি চলছে। কেরাম যারা লিখনাওয়ালা লিখছে, তো আমাদের সবুজ কালি চলছে এখন। জি ভাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এত আসতে বলবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার বলেন, সময় যে কথা আপনাদের সামনে বলছিলাম জওয়ানি কালের ব্যাপারে, মসজিদে সময় দাও নেকি পেয়ে যাবে। জি, সাহাবীদের জামানা এখনকার জামানা, সাহাবীদের জামানা আর এখনকার জামানা। কোন লোক যদি সাহাবীদের দরজায় এসেছে, দরজায় ধাক্কা দিয়েছে, লোকটা নাই বাড়িতে, বাচ্চা ছেলে বেরিয়ে এসছে, কি বলছেন? চাচা। তোমার আব্বা কোথায়? চাচা বাজারে গেছে, রসা খাওয়ায় গেছে, বাজারে গেছে, আসবে কখন? বলবে চাচা দাঁড়ান, এক্ষুনি চলে আসবে, আমার বাপ বাজারে বেশিক্ষণ থাকে না। আমার বাপ বাজারে গেছে মানে এক্ষুনি চলে আসবে, এমন করে বলছে যে লোকটা যেন দাঁড়িয়ে থেকে যায়, আর 2 মিনিট পেয়ে যাবে। আর যদি ওই ছেলেকে কেউ জিজ্ঞেস করেছে তোর বাপ কোথায়, বলে মসজিদে গেছে, উজু করলো আমার সামনেই মসজিদে ঢুকেছে, আসবে কখন? হাতটা এমনি করে বলছে কি জানি কখন আসবে, কি জানি কখন আসবে। মসজিদে গেছে মানে ওর আসার কোনো হিসাব নাই, বাজারে গেছে মানে এখনই আসবে। চলে আসেন এখন 2024 সালে নিউ মডেলের মুসলমান। আপনার আমার বাড়ির দরজায় যদি কেউ ডাক দেয় তোর বাপ কোথা, বলে মসজিদে গেছে, কখন আসবে? বলে এক্ষুনি আসবে। চেঞ্জ হয়ে গেল, উল্টে গেল, এক্ষুনি চলে আসবে। মসজিদে আমার বাপ যতক্ষণ থাকে ছটফট ছিটফিট ছিটফিট করে, এক্ষুনি চলে আসবে, সময় দিতে পারে না। আবার যদি কেউ জিজ্ঞেস করে বেটা তোর আব্বা কোথায় রে, বলে বাজারে গেছে, কখন আসবে? কি জানি কখন আসবে। সাহাবীদের সঙ্গে আমাদের পরিবর্তনটা দেখেন, ওরা মসজিদে গেলে বাড়ি আসার সময় মনে থাকতো না, আমরা বাজারে গেলে বাড়ি আসার সময় মনে থাকে না। আমরা মসজিদে গেলে ছিটফিটিয়ে চলে আসি, তারা মসজিদে গেলে তাদের সময় মসজিদে বসে বসে কাটিয়ে দিত। অতএব আমার আল্লাহর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা
কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা এতবার বললাম কেন? এই শব্দটা নেওয়ার জন্যই হাদিসটা আমি পড়েছি। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ চিফ জাস্টিস বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন, অদ্বিতীয় মানুষ, উনার মিশাল আর কাউকে করা যাবে না। আল্লাহর পরে পরে যার স্থান, উনার মিশাল উনি, তিনি বলছেন যে শুনে লাও, তোমার সময় এমন একটা জিনিস, সময়কে কাজে লাগাও, সময় পেরিয়ে গেলে দ্বিতীয়বার আর তুমি খুঁজে পাবে না। সময় পেরিয়ে গেলে আর খুঁজে তুমি পাবে না। ওর মাথায় ওইটাই এসে, লে টাকা ধর, রাগা পকেটে খাবি, করেই তো খাবি। মাদ্রাসার ছাত্র তো প্রত্যেকটি জিনিসকে একটু, আমি প্রথমে আপনাদের হাতগুলো ধরেছি, আবার ধরছি, আমার বেটির দল, আমার বউ মায়ের দল, আমার মায়ের দল, একটু বোঝার চেষ্টা করেন। যে সময়টা যেছে ওটা পস্তাইতে হবে, যে সময়টা পেরিয়ে গেছে এটা পস্তাইতেই হবে।